সিন্ডিকেটের কারণে তরুণ নির্মাতারা জায়গা পান না, তারপরে হচ্ছে সিন্ডিকেটের কারণে হয়তো সুযোগটা তাদের কমে যায়। এই জায়গার ব্যাখ্যাটা আপনার কাছে, আপনি শহীদুজ্জামান সেলিম একটা জায়গায় গেলে ওই কাজটা আপনিই পাবেন, আপনি আপনাকে প্রমাণ করে এসেছেন, কিন্তু তরুণরা যখন কাজ করতে আসবে তাদের এই যোগ্যতাটার মাপকাঠি কি হবে বলে আপনার? সিন্ডিকেট এটা তো এমন একটা টার্ম, এটা কখন ছিল না, সবসময় তো ছিল। নায়ক নায়িকারা সিন্ডিকেট করতো, পরিচালকরা সিন্ডিকেট করতো, প্রযোজকরা সিন্ডিকেট করতো, আগেও করতো, এখনও করতো বা করছে। তো দেখা যায় যে উত্তম কুমার থাকলে সুচিত্রা সেন থাকবে, রাজ্জাক থাকলে কবরী থাকবে। তো এটা যে জুটি প্রথা, এটাকেই পরবর্তী সময়ে সিন্ডিকেটে রূপান্তরিত করা হয়েছে। এটাতে তরুণ নির্মাতা, প্রবীণ নির্মাতাদের আসলে ভূমিকা নাই। এখন যাকে দিয়ে তার কাজটা উদ্ধার হয়, যে কাজটা ঠিকভাবে করে দিতে পারবে, তাকে নিয়েই তো সে কাজটা করবে। এইখানে টেলিভিশন কোম্পানি বা প্রোডাকশন হাউস যারা প্রডিউস করে, তাদের একটা বড় ভূমিকা আছে। টেলিভিশন হাউসগুলো যদি বলে যে আমার অমুককেই লাগবে, এই কথাটা যেদিন বলা বন্ধ করবে, সেদিন সিন্ডিকেট অর্ধেক হয়ে যাবে। যদি দুইটা ঈদ শুধুমাত্র, এই দুইটা ঈদ যদি টেলিভিশন কোম্পানিগুলো বলে যে আপনারা আপনাদের সেরা নির্মাণ নিয়ে আসেন, আমরা বলবো না যে কাকে নিতে হবে, তাহলেই এই সিন্ডিকেট প্রথা ভেঙে চলে যাবে। সুতরাং আমি টেলিভিশন কোম্পানিওয়ালারা, আপনাদের সাথে আমরা বসবো, আপনারা খালি দুটো জিনিস নিশ্চিত করেন। ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের বাইরের যাদের এনলিস্টেড না, তাদেরকে আপনারা কোনো নাটকের কাজ করাবেন না, এক। দ্বিতীয় হচ্ছে, কেন ওটা, তাতে যত অনিয়ম হচ্ছে, যদি কোনো ধরনের অনিয়ম হয়, অনৈতিক যদি কোনো চর্চা হয়, তাহলে সেটার বিচার করবার দায়বদ্ধতা ডিরেক্টরস গিল্ডের থাকবে। তার মানে এই ইয়েটা বাউন্ডারিটার মধ্যে থাকলে বিচার করা যায়, বাইরে থাকলে কিছুই করা যায় না। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, আর দ্বিতীয় যে প্রস্তাবটি, সেটা হলো আপনারা বলে দেবেন না যে ওকে নেন, একে নেন, ইনি হলে ভালো হবে, ইনি হলে খারাপ হবে। যে নির্মাতা, তাকে স্বাধীনতা দেন, সে স্বাধীনতা অনুযায়ী তার যে মাথায় যে চরিত্রটা আছে, সেই চরিত্র অনুযায়ী যাকে সে দেখতে পায়, তাকে নিয়েই যেন কাজটা করতে পারে, তাহলে তো এই প্রথাটা ভেঙে যাবে। এই সিন্ডিকেট, এটা একটা সমস্যা। আর অনেক শিল্পী এটা নিয়ে অনেক কথা বলে, তবে একটা সবচেয়ে বড় সত্য কথা কি, আপনার ভেতরে যদি ক্ষমতা থাকে, আপনার যদি মেধা থাকে, আপনাকে কেউ দাবায় রাখতে পারবে না, আপনি বেরিয়ে আসবেনই।